আর কি মারছিস? হ্যাঁ, তুই বলছিস যে এই খেলনাটাকে তুই স্বপ্নে দেখেছিস আর এই খেলনাটাকেই তুই বাড়িতে পেলি? হ্যাঁ, অসম্ভব। আমায় বিশ্বাস কর প্রাঞ্জল, খুবই অদ্ভুত ছিল স্বপ্নটা। একটা অদ্ভুত দেখতে বাড়ি, আর তার বড় বড় বন্ধ ঘর, বিছানার উপর একটা লাশ। আর জানিস, লাশটার মুখ আবিরে ঢাকা ছিল। আর আমায় বিশ্বাস কর, এই পুতুলটাকেও আমি আমার স্বপ্নেই দেখেছি। এর আগে আমি এই পুতুলটাকে না কখনো দেখে। ম্যাম, আমার ওয়েবসাইটের প্রজেক্ট, এবার খুব খেটেছি আমি, আশা করি আপনার ভালো লাগবে। daisydreams.com। স্বপ্ন আর তাদের মানে মনে আছে আপনার? আপনার কেমন লাগলো? ঠিক আছে অলোক, তুমি যেহেতু এত পরিশ্রম করেছো তো এটা নিশ্চয়ই ভালো হবে। থ্যাংক ইউ ম্যাম। আমি এটাকে পরে দেখে নেব, এখন তুমি যাও। $20 লক্ষ বাড়িয়ে দিয়েছি, পুরো 1.25 কোটি। এবার বলুন মধুরা দেবী, আপনি কি বলছেন? দেখুন মিস্টার শেঠি, আমি আপনাকে অনেকবার বলেছি যে আমি আমার কম্পিউটার একাডেমি কোনো মূল্যেই কখনোই বেচতে পারবো না। দেখুন মধুরা দেবী, এই যে জায়গাটা না, এটা কম্পিউটার একাডেমির জন্য নয়। আরে এখানে তো রেস্টুরেন্ট চলবে ভালো। আপনি একবার আমাকে রেস্টুরেন্টের জন্য পারমিশন দিয়ে দিন, আমি লাইফ টাইম আপনাকে খাবার ফ্রিতে দেব, 2 বেলা। অনেক অনেক ধন্যবাদ মিস্টার শেট্টি, কিন্তু আমি বাইরের খাবার খেতে পছন্দ করি না। অ্যাকচুয়ালি সময়ও হয়ে গেছে, আর আমার স্টুডেন্টরা আমার জন্য ওয়েটও করছে। আমাকে আমার ক্লাসে ফেরত যেতে হবে, তো আপনি 1 মিনিট। ওদের থেকে বেশি অপেক্ষা তো আমি করেছি 3 বছর আপনার হ্যাঁ বলার জন্য, আর আপনাকে বোঝাতে যে যখন লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তখন ক্ষতির বোঝা কেন ঘাড়ে নেব। আচ্ছা, চললাম। নমস্কার। হ্যালো, হ্যাঁ আন্না বলছি। আরে ওই কম্পিউটারের মেয়েটা তো না বললো, তোর যা করার কর। তোমাকে দেখে তো বেশ বুদ্ধিমান মনে হয়, তোমার বন্ধুকে বোঝাও না যে তার জায়গা দুটোই যেন ত্যাগ করে। রিকশা, রিকশা। মধুরা ম্যাম। হিরেন, তুমি? আপনি কি কোথাও যাচ্ছেন? চলুন, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি, প্লিজ। ওকে। কি হলো ম্যাম? না, কিছু না। আচ্ছা তুমি বলো, কেমন আছো? কি করছো আজকাল? ওয়েব ডিজাইনিং? কিচ্ছু না ম্যাম, সেটা তো আমি সেই ঘটনার পরেই ছেড়ে দিয়েছিলাম। আজকাল বাবার সঙ্গে আছি এসির বিজনেসে, ভালোই চলছে। চলো, ভালো কথা। আচ্ছা ম্যাম, আপনার লাইফ কেমন চলছে?
দিলীপ স্যার? না আসলে দিলীপ আর আমি আর সাথে নেই। ও, ক্ষমা করবেন। কোনো ব্যাপার না, এগোই। ও, অফকোর্স। থ্যাংক ইউ হিরেন, টেক কেয়ার। সালি, মধুরা, আমি দিলীপ। আমার থেকে ডিভোর্স নিয়ে তুমি এত তাড়াতাড়ি আমার থেকে ছাড় পাবে না, বুঝেছো? যা কিছু হয়ে যায় আমি তোমায়। এটা কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে এটা? তো এই চিহ্নগুলো আপনি বানাননি? ইন্সপেক্টর যাদব, যদি ওই চিহ্নটা আমি বানাতাম তাহলে আমার মনে থাকতো, তাই না? ত্রিকোণে গোল আর গোলের ভিতর চতুর্ভুজ, এটা কি মানে বলুন তো? এবার এটা আমি আপনাকে কি করে বলবো ইন্সপেক্টর যাদব? দেখুন, আমি আপনাকে বললাম না, কালকে রাত্রে যখন আমি ঘুমোচ্ছিলাম তখন আমার বাড়িতে কেউ ঢুকেছিল আর সেই এই চিহ্নটা এঁকেছে। আমি শুধু এটুকুই জানি। মধুরা দেবী, এই চিহ্নগুলোর ব্যাপার তো ছাড়ুন, কিন্তু আপনার ঘরে না কেউ ঢোকার কোনো চিহ্ন আছে, না কেউ থাকার, না কোনো জিনিস নিখোঁজ হওয়ার কোনো চিহ্ন রয়েছে, গয়না, টাকা, ইলেকট্রনিক্স জিনিস ইত্যাদি। তাহলে কোনো চোর ঢুকে এইসব উল্টোপাল্টা চিহ্নই বা কেন বানাবে বলুন তো? এগুলো ফালতু হিজিবিজি দাগ নয়। দেখুন, আপনি বুঝতে পারছেন না, এই চিহ্নটা আমি রোজ রাত্রিরে স্বপ্নে দেখতে পাই। আর তাছাড়া স্বপ্ন? দেখুন ইন্সপেক্টর যাদব, আমি জানি এগুলো শুনে আপনার অদ্ভুত লাগবে, কিন্তু এটাই সত্যি। আমি রোজ রাত্রিরে একটা স্বপ্ন দেখি আর নিজের স্বপ্নতে ঠিক এরকমই চিহ্ন আমি দেখতে পাই। আর এই বিষয়টা আমাকে খুবই বিব্রত করছে, কারণ আমি যখন সকালে ঘুম থেকে উঠি এই চিহ্নটাই দেওয়ালের উপর ছিল। আরে বাবা, মানে রাত্রে আপনি যা কিছু স্বপ্নে দেখেন আর সেই সব জিনিসগুলোই সকালবেলা সত্যি হয়ে যায় আর আপনি সেগুলো দেখতে পান। মধুরা দেবী, আপনি এখানে একা থাকেন? হ্যাঁ। একলা থাকার ফলে আপনার মন উল্টো পাল্টা চিন্তায় ভরে থাকে, তাই না? কি বলতে চাইছেন কি আপনি? দেখুন, আপনার ইন্সপেক্টর নয়, ডাক্তার দরকার।
হ্যাঁ ভাই, চলো, এখানে কাজ হয়ে গেছে, আমাদেরকে ওই মার্ডারের কেসটায় আবার যেতে হবে। রাগ করিস না রে, কিন্তু আমারও মনে হয় তোমার কোনো মনোচিকিৎসকের কাছে। প্রাঞ্জল প্লিজ, তোরও এটা মনে হয় যে ওই খেলনাটা আমি নিজেই কিনে ঘরের মধ্যে রেখে দিয়েছি, নাকি ওই দেওয়ালের চিহ্নটা আমি বানিয়েছি আর তারপর আমি ভুলে গেছি? তুই এটা কি করে? আচ্ছা ঠিক আছে, ছাড় এইসব কথা। শেট্টি বাবু আবার এসেছিলেন 1,50,00,000 চেক নিয়ে। মধুরা, এইটা এই জায়গার জন্য অনেক বেশি দাম, বেচে দে না এই জায়গাটাকে। প্রাঞ্জল, আমি তোকে এর আগেও অনেকবার বলেছি, এটা শুধু আমার জন্য একটা জায়গা নয়, এটা আমার বাবার শেষ চিহ্ন। তুই তো জানিস এই কথাটা। এই কম্পিউটার ক্লাসেস ওনার সারা জীবনের পরিশ্রমের ফল, আর আমি এটাকে কখনো বন্ধ করতে পারি না, তাতে গোটা পৃথিবী আমার বিরুদ্ধে গেলেও। হ্যাঁ, যখন তুই দিলীপকে একদিকে করতে পারিস, তাহলে জগৎটাই বে তোর কাছে কি? প্রাঞ্জল, রিকশা, হোলির অনেক শুভেচ্ছা। অসভ্য কোথাকার! এবার তো লাল রং দিলাম, পরের বারে রক্ত দিয়ে দেব। কি? হোলির অনেক শুভেচ্ছা। হ্যালো হ্যালো প্রাঞ্জল, তুই এক্ষুনি আমার বাড়িতে আসতে পারবি প্লিজ? আমি আবার ওই স্বপ্নটা দেখেছি। এক্ষুনি এক্ষুনি তাড়াতাড়ি আয়, আমার খুব ভয় করছে প্রাঞ্জল, প্লিজ তাড়াতাড়ি আয়। হ্যাঁ, थर्टीन बेरावाला ম্যানশন, কারজাত রোড। এটা কেউ হয়তো বদমাইশি করেছে রে। কিন্তু এই চাবি, ঠিকানা, এটা কারোর বদমাইশি হতেই পারে, কিন্তু ওই স্বপ্নটা তো আমি নিজে রোজ দেখি না, কিন্তু ওটা কেউ কি করে করবে প্রাঞ্জল? তুই পুলিশকে কেন সব? ওনারা তো আমার কথা শুনতেই চান না, ওনারা ভাবে যে আমি মিথ্যে কথা বলছি। এবার যা করতে হবে না প্রাঞ্জল, আমাকে নিজেকেই করতে হবে, নইলে আমি পাগল হয়ে যাব। আমাকে এই ঠিকানায় এবার যেতেই হবে। 13 বেরাওয়ালা ম্যানশন, কারজাত মার্গ। এইসব খুবই ভয়ঙ্কর রে। আমি জানি প্রাঞ্জল, কিন্তু প্লিজ তুই আমার সাথে যাবি তো? আমি শুধু এটুকু দেখেই চলে আসবো যে এরম কোনো ঠিকানা আছে না নেই। আমার মনে হয় কেউ তোকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি জানি যে কেউ আমায় ফাঁসাতে চায়, কিন্তু কে ফাঁসাতে চায় এটুকুই আমি জানতে চাই। আচ্ছা ঠিক আছে, পুলিশকেও সাথে নিয়ে যাব, তুই আমার সাথে সোজা কারজাত মার্গেই দেখা কর।
কাল? ঠিক আছে। আরে কিন্তু কালকে তো হোলি, তাই না? এই হলো ম্যাডাম 13 নম্বর বিরাবালা মেনশন। হ্যাঁ প্রাঞ্জল, আমি এখানে পৌঁছে গেছি। তুই কোথায়? মধুরা, ক্ষমা করে দিস আমাকে। হয়েছে কি, হোলির জন্য হঠাৎ করে দাদা বৌদি বাড়িতে এসেছে। আর কিন্তু প্রাঞ্জল, তুই তো আমাকে বলেছিলি যে তুই... আরে কিন্তু তুই কেন ভয় পাচ্ছিস? পুলিশ আছে তো তোর সাথে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আর দেখ, ওখানে যা কিছু ঘটবে না, তুই আমায় প্লিজ ফোনে বলবি, হ্যাঁ? ইন্সপেক্টর যাদব, আমি মধুরা। হ্যালো, কে? মধুরা বলছি, ইন্সপেক্টর যাদব। আরে একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। আপনি তো এখনো পৌঁছলেন না এখানে। আরে এরা এখান থেকে আমায় বেরোতে দিলে তবে না। দোলের কাজের বন্দোবস্ত করছি এখানে। বাস আমি এই 15 মিনিটে পৌঁছাচ্ছি। বাবা, কাকে কাকে দেখবো আমি।
অ্যারেস্ট করে নিল, কিন্তু উনি তো নিজে পুলিশকে ওখানে ডেকেছিলেন ওনাকে সাহায্য করার জন্য। উনি শিকার হয়ে গেলেন। এই কথাটাই তো পুলিশ মানতে চাইছে না। পুলিশের এই বক্তব্য যে মধুরাই ওই লোকটার খুন করেছে, কারণ ওই কাঁচিতে মধুরারই আঙুলের ছাপ পাওয়া গেছে। কিন্তু মধুরা ওই বাড়ির বিষয়ে, ওই ঘরের বিষয়ে কি করে জানতে পারলো? ওই ওর স্বপ্ন, যেটা ও রোজ দেখে থাকে। স্বপ্ন? স্বপ্ন ছাড়ুন, সত্যিটা দেখুন। সত্যি হলো এই কাঁচিটা, ওই ভদ্রলোকের রক্ত ছিল এটায়, আর মধুরার আঙুলের ছাপ। তো কি করতাম? ছেড়ে দিতাম? টাটা, বাই বাই। কে ছিল ওই লোকটা? ওই কৃষ্ণলাল খুরানা ছিল। মধুরা আর কৃষ্ণলাল খুরানার মধ্যে কি সম্পর্ক ছিল? এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি, খুঁজছি। কিন্তু যদি খোঁজ পেয়ে যাই তাহলে আপনাকে বলবো না। পাঠকবাবু, আপনার কি কোনো কাজবাজ আছে না নেই? আমি যখনই কোনো অপরাধীকে ধরি আপনি ছাড়াতে চলে আসেন। মিস্টার পাঠক, আসুন, বসুন। কৃষ্ণলাল খুরানাকে আপনি চেনেন? হ্যাঁ স্যার, ওই লোকটার জন্যই 15 বছর আগে বাবার মৃত্যু হয়েছিল। Your Honor, 15 বছর আগে মিস মধুরার বাবা মিস্টার কেশব বনসালি লোকনওয়ালা কমপ্লেক্স অন্ধেরিতে কম্পিউটার একাডেমি চালাতেন। একদিন একাডেমিতে আসার জন্য উনি রাস্তা ক্রস করছিলেন আর খুব বড় একটা গাড়ি তাকে পিষে দিয়ে যায়, আর ঠিক সেই সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়ে যায়। ইট ওয়াজ আ রোড অ্যাক্সিডেন্ট। কিন্তু এই বড় গাড়িটার চালকের নাম ছিল মিস্টার কিষণ লাল খুরানা, যাকে পুলিশ গ্রেফতার করে, তার উপর কেস চলে এবং পরে জামিন হয়ে যায়। এভাবে গত 15 বছর ধরে মিস্টার খুরানা ফ্রিলি ঘুরে বেড়াচ্ছেন ছিল। যতক্ষণ মিস মধুরা তার উপর নিজের পিতার মৃত্যুর প্রতিশোধ না তুলেছিলেন ততদিন। মিস কামাত, যদি মধুরা বদলা নিতে চাইতো তাহলে তখনই নিয়ে নিত। 15 বছর ধরে অপেক্ষা করার কি প্রয়োজনীয়তা ছিল? আগে অবশ্যই হতে পারত, কিন্তু তার জন্য মধুরাকে প্লেনে করে আমেরিকা যেতে হতো। কারণ ওই অ্যাক্সিডেন্টের 6 মাস পরে মিস্টার খুরানা ইন্ডিয়া ছেড়ে ইউএস চলে যান। আর গত 15 বছর ধরে উনি ইউএসএই ছিলেন, ব্যাস শুধু এই 1 মাস আগে ইন্ডিয়া ফিরেছেন। বাট আই মাস্ট সে যে মধুরা দেবী এই খুনটা করার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন। ইট ওয়াজ আ রিয়েল লং ওয়েট, কেডি। ম্যাম, আমি মানছি যে ওই লোকটাকে আমি প্রচন্ড ঘৃণা করি, অজান্তেই বা হোক না কেন, কিন্তু ওই লোকটাই আমার বাবার প্রাণ নিয়েছিল না? কিন্তু আমার কথা বিশ্বাস করুন, যখন আমি ওই বাড়িটার ভেতরে গেলাম আমি তখন সত্যিই জানতাম না যে ওই বাড়ির ভেতরে আমি ওই লোকটার লাশ খুঁজে পাবো। লাশ তো আপনার যাওয়ার পরে হয়েছে মধুরা দেবী, কারণ ওনার হত্যা করেছেন আপনি। আপনার এই দুটো হাত এই কাঁচি দিয়ে, কাঁচির উপরে আপনার আঙুলে ছাপ আছে মধুরা দেবী। দেখুন ম্যাম, ওখানে কোনো কাঁচি ছিলই না, তাহলে সেই কাঁচিটাকে তুলে ওই লোকটাকে মারার প্রশ্নটাই বা উঠছে। কি হয়েছে? 1 মিনিট ম্যাম, আমি কি এই কাঁচিটা একবার দেখতে পারি প্লিজ? হ্যাঁ, শিওর, অল ইয়ার্স। এটা তো আমারই বাড়ির কাঁচি, তাই জন্যই তো ওতে আমার আঙুলের ছাপ পাওয়া গেছে। তো তার মানে এটাই হয় ওই লোকটা আমার বাড়ি থেকে আমার কাঁচিটা চুরি করেছে, আর তাই দিয়ে খুরানার মার্ডার করে ওটা ওখানেই রেখে গেছে, যাতে ও আমাকে এই মার্ডারের কেসে ফাঁসাতে পারে। কে? কার কথা বলছেন আপনি? সেই মানুষটি যে আমার বাড়িতে ওই খেলনাটা রেখে গেছিল, যে ওই চিহ্নটা বানিয়েছিল, ওই খামটা যার মধ্যে ওই চাবিটা ছিল, আর ওই ঠিকানাটা। এক্সকিউজ মি মধুরা দেবী, আপনি কোনো কুরিয়ার সার্ভিসের কথা বলছেন না তো, যারা আপনার বাড়িতে সেই সব ডেলিভারি করে যায়? নরমালি দ্যাটস হোয়াট দে ডু। আগে না, আমি কুরিয়ার কোম্পানির কথা বলছি না। ইনফ্যাক্ট যখন আমি রাত্রিরে শুতাম তখন ওই লোকটা আমার বাড়িতে এসে এইসব জিনিস রেখে যেত, যাতে ও আমাকে বিরক্ত করতে পারে। খেলনা আর চাবি আপনাকে কিভাবে অবাক করতে পারে? ম্যাম, ওটা এই কারণে, কারণ আমি এইসব জিনিস রোজ আমার স্বপ্নে দেখতাম। স্বপ্নতে? মানে স্বপ্নতে? আগে হ্যাঁ, স্বপ্ন। সেই জন্যই আমি ওই অদ্ভুত বাড়িটায় গিয়েছিলাম। আমি রোজ রাতে ওই বাড়িটার ব্যাপারে স্বপ্ন দেখতাম। ওই বাড়িটাই
ওই সমস্ত জিনিসপত্রই ওই ঘরটাই, এমনকি ওই বিছানা আর ওই লাশটাও। মধুরা, Order, silence in the court. কিন্তু মধুরা দেবী, আমি একটা কথা বুঝতে পারলাম না যে প্রত্যেকদিন রাতেই আপনি একটাই স্বপ্ন দেখতেন যে আপনি অন্ধকারে গিয়ে মিস্টার খুরানাকে খুন করছেন। আগে হ্যাঁ, কিন্তু স্বপ্নে আমি ওনার চেহারাটা দেখতে পাইনি, কারণ ওনার মুখের ওপর আবির লেগেছিল। মানে প্রথমে আপনি স্বপ্নে দেখলেন যে আপনি কাউকে মার্ডার করেছেন, তারপরে আপনি আসল লোকেশনে পৌঁছলেন যেখানে আপনি সত্যি করে খুন করলেন। এটা একটু উল্টো হয়ে গেল না ইওর অনার? আই মিন, নর্মালি কি হয় কি লোক আসল জীবনে যে কাজগুলো করে থাকেন তার একটা ছোট্ট অংশ তাদের স্বপ্নে আসে, কিন্তু এটা তো পুরো আলাদা হয়ে গেল। দেখুন, শুনুন না মিস কামাত, চলুন না এই স্বপ্নের কথাগুলো ভুলে বাস্তবের বিষয়ে কথা বলি। দেখুন, হত্যার সঙ্গে যুক্ত বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর আমাদের কাছে নেই। উদাহরণস্বরূপ মিস্টার খুরানা ওখানে কি করছিলেন, কেন গিয়েছিলেন ওখানে, কিভাবে গিয়েছিলেন ওখানে, কেননা ওনার বাড়ি তো ওখান থেকে বেশ কিছুটা দূর ওয়ার্লিতে। আর তাছাড়াও ওই বিছানাতে কি করছিলেন, রঙিন চাদর, মুখে রং লাগানো। কিন্তু কেডি, এই সমস্ত প্রশ্নগুলো তো আপনার মক্কেলকে আপনার জিজ্ঞাসা না, করা এটার উচিত। কোনো প্রয়োজনীয়তা নেই, কেননা ইওর অনার পোস্টমর্টেম রিপোর্ট এটা বলছে যে খুরানা বাবুর শরীরে অত্যধিক মাত্রায় অজ্ঞান করার ওষুধ পাওয়া গিয়েছে, যেটার মানে এটা দাঁড়ায় যে কেউ ওনাকে অজ্ঞান করে ওখানে নিয়ে গিয়েছিল। অফকোর্স মধুরা দেবী নিয়ে এসেছিলেন। আগে না ইওর অনার, মধুরা দেবী ওখানে ট্যাক্সিতে গিয়েছিলেন, তাও একা। হ্যাঁ স্যার, ট্যাক্সিতে শুধু ম্যাডামই ছিলেন, ভীষণ ভয় পেয়ে একা। ওনার সঙ্গে কেউ কোনো অজ্ঞান হয়ে যাওয়া লোক ছিল না? না সাহেব। কিন্তু কেডি, এটাও তো হতে পারে যে মধুরা দেবী মিস্টার খুরানাকে অলরেডি সেখানে ডেকে পাঠিয়েছিলেন কোনো বিশেষ কাজের বাহানায়। তারপরে গাড়ি থেকে নেমে উনি ওনার বাড়ির দিকে গেলেন, তারপরে বুঝিয়ে সুঝিয়ে তাকে তার বেডরুম অবধি নিয়ে গেলেন, আর তারপর ক্লোরোফর্ম শুকিয়ে তাকে কাঁচি দিয়ে আঘাত করেন। না 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 না, হয়েছিল অন্য কিছু। আগেই একটু রিওয়াইন্ড করছি ঘটনাগুলো। এটা যখন সবার আগে তো মথুরা দেবী যখন ওখানে পৌঁছলেন, ইনি পুলিশকে ফোন করে ওখানে ডাকলেন। তারপর মিস্টার খুরানাকে ওখানে ডাকলেন বলে কয়ে, যেটা আপনি বললেন, বেডরুমে নিয়ে গেলেন, বিছানার ওপর শোবালেন, ক্লোরোফর্মটা শোকালেন, কাঁচি ঢুকিয়ে দিয়ে ওনাকে হত্যা করলেন, আর ঘুরে গিয়ে পুলিশকে ডাকলেন ভেতরে, আর ডেকে বললেন যে এসো, এসে আমাকে হাতে নাতে ধরে ফেলো। কি ইন্সপেক্টর যাদব? ইওর অনার, চিন্তা করার বিষয় এটা যে যদি মধুরা মিস্টার খুরানাকে হত্যা করার একটা পরিকল্পনা করত, তো পুলিশকে ওখানে কেন ডাকতো? হ্যাঁ হ্যাঁ কেডি স্যার, আপনি ইন্সপেক্টর যাদবকে জিজ্ঞেস করতে পারেন। ওই লাশটার ব্যাপারে অনেক আগেই আমি ওনাকে বলে দিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি আমার স্বপ্নের ব্যাপারে ওনাকে বলেছিলাম। আপনি জিজ্ঞেস করুন না ওনাকে। ইওর অনার, ইনি আমাকে এমন কিছু বলেছিলেন যে একটা বাড়ি আছে যেখানে অবাক 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 কাণ্ড হয়েছিল স্বপ্নতে, আর শেষমেশ সেটাই হয়। তাহলে ইন্সপেক্টর বাবু, আপনার কি মনে হয় যে মধুরা দেবী সত্যি করেই কোনো স্বপ্ন দেখেছেন? দেখুন, সবকিছুই হতে পারে জজ সাহেব। ছোটবেলায় আমি আমার দিদাকে খুব ভালোবাসতাম, উনিও আমাকে খুব ভালোবাসতেন। এক রাতে আমি ঘুমোচ্ছি আর আমি স্বপ্ন দেখলাম যে আমার দিদা মারা গেছেন, আর ওনার মৃতদেহের সামনে আমি মাথা ঠুকে ঠুকে কাঁদছি। সকালে আমি যখন উঠলাম তখন আমার দিদার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল, আর উনি সত্যি সত্যি মারা যান। এবার এই দিদার মৃত্যুর এই ঘটনা আমি স্বপ্নে কি করে দেখলাম এটা আমি বুঝতে পারলাম না। বয়স্ক লোকেরা বলেন না, ভ্রম, পূর্বাভাস। হ্যাঁ, প্রেমনিশন। ইওর অনার, ঘটতে যাওয়া ঘটনা আগে থেকেই স্বপ্নের মাধ্যমে দেখে ফেলা। And it's a talent, কেডি। মধুরা দেবী, হয়তো আপনার মধ্যে এই ট্যালেন্টটা আছে, কারণ আপনি স্বপ্নের মধ্যে দেখলেন আপনি কারোর খুন করবেন, এবং অ্যাকচুয়ালি আপনি কারোর খুন করলেন। কেডি, আমার মনে হয় কি যে মধুরা দেবী আর ওনার স্বপ্নের মধ্যে একটা বেশ গভীর সম্পর্ক আছে। না না, আমার পরবর্তী সাক্ষী এটাকে প্রমাণ করবে। মিস্টার অলোক চিটনেস, যিনি মধুরা দেবীর কম্পিউটার একাডেমিতে ওয়েব ডিজাইনিং শিখছেন। ম্যাম, অ্যাকচুয়ালি আমাকে একটা অ্যাসাইনমেন্ট বানাতে হতো, তো আমি একটা ওয়েব পেজ বানিয়েছিলাম। তো মধুরা ম্যাম আমায় বললেন ড্রিম নিয়ে কিছু করতে।
দেখুন, আমি অলোককে এমনি র্যান্ডমলি একটা কিছু বেছে দিয়ে দিয়েছিলাম। দ্যাটস ইট। কিন্তু ম্যাম আপনি এটাও তো বলেছিলেন। দেখো অলোক, যা আমরা বাস্তবে জীবনে করতে পারি না সেটা আমরা আমাদের স্বপ্নতে করি। স্বপ্ন আমাদের চেপে রাখা আকাঙ্ক্ষা, আমাদের চেপে রাখা বাসনা, আর আমাদের স্বপ্নই হলো তা যা আমাদের রাস্তা দেখায়। হ্যাঁ, আমি বলেছিলাম, আমি এরকম নিশ্চয়ই বলেছিলাম, কিন্তু আমার বলার অন্য মানে বের করবেন না। ওই স্বপ্নের বাহানা বানিয়ে আমি তো কারণ মার্ডার করতে পারি না, তাই না? আমি মিস্টার খুরানাকে মারিনি, আমি ওনাকে কি করে মারতে পারি? আমি তো ওখানে শুধু আমার স্বপ্নটাকে ফলো করে পৌঁছেছিলাম। যদি আপনারা আমার কথা বিশ্বাস করতে না চান, তাহলে আমার কম্পিউটার একাডেমির পার্টনার আর যে আমার বন্ধুও প্রাঞ্জলকে আপনারা এই কথাগুলো জিজ্ঞেস করতে পারেন। আমি ওকে আমার স্বপ্নের ব্যাপারে সব কিছু বলে দিয়েছিলাম। আগে হ্যাঁ, মধুরা আমাকে রোজ ওই স্বপ্নের ব্যাপারে বলতো, যেটায় ও এই সমস্ত জিনিস ও দেখতে পেত। আর স্বপ্ন থেকে জেগে ওঠার পর ও ওই সব জিনিসগুলো ওর বাড়িতেই পেত। চাবি, খেলনা, এই সব যেন যেন সব জাদুতে হচ্ছে। কিন্তু তারপর যেটা ও আমায় বলল, সেটা শুনে আমার টেনশন হতে থাকে। সত্যি? মধুরা আপনাকে কি বলেছিল? ওটা হোলির আগের দিনের রাত ছিল। ও আমায় রাতে 3টের সময় নিজের বাড়িতে ডাকে। ওই ঠিকানা, এই চাবিটা কারোর বদমাইশি হতে পারে, কিন্তু ওই স্বপ্নটা তো রোজ আমি নিজেই দেখি, তাই না? প্রত্যেকটা স্বপ্নের পেছনে খুব কঠিন এবং বড় বিজ্ঞান লুকিয়ে থাকে। প্রত্যেকটা স্বপ্নের পেছনে একটা লুকোনো আকাঙ্ক্ষা থাকে। কেমন আকাঙ্ক্ষা? স্বপ্ন আমাদের সেই সব আকাঙ্ক্ষা যেগুলো আমরা জীবনে পেতে চাই, কিন্তু বাস্তবে সেগুলো আমরা পাই না। সেই জন্যই আমাদের সব আকাঙ্ক্ষা আমরা আমাদের স্বপ্নেই পাই। তুই কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। রোজ রাত্রিরে আমি একটা স্বপ্ন দেখি যে একটা অন্ধকার ঘরে আমি একজন লোকের খুন করছি। জানিস সেই লোকটাকে? কিষণলাল খুরানা, যে আমার বাবার প্রাণ নিয়েছিল। আর যেই দিন থেকে আমি কাগজে পড়েছি যে ও মুম্বাইতে এসে গেছে, আমার মন চায় যে আমি ওকে ওর পাপের শাস্তি দিই, ওই সাজা যা আইন ওকে দিতেই পারেনি। আর এই স্বপ্নটাই এখন আমার ইচ্ছে হয়ে গেছে। বন্ধ কর মধুরা, কি হয়েছে তোর? হ্যাঁ, আমার স্বপ্ন আমাকে দেখাচ্ছে যে আমার কি করা উচিত। এখন ও মুম্বাই এসে গেছে আর ও মরবে। থামো প্রাঞ্জল, থামো। এইসব কথা আমি তোমাকে কখন বললাম? তুমি কেন মিথ্যে কথা বলছো? না, আমি মিথ্যে বলছি না, এটাই সত্যি। মধুরা, নিজের স্বপ্নের দুনিয়া থেকে জেগে ওঠ। প্রাঞ্জল দেবী, একটা প্রশ্ন করতে চাইবো আমি আপনাকে। আপনি মধুরা দেবীর এই পরিকল্পনাটা জানতেন যে উনি সেদিন বিরাওয়ালা ম্যানশনে গিয়ে মিস্টার খুরানাকে হত্যা করতে চাইছিলেন? আপনি ওনাকে আটকানোর চেষ্টা করলেন না, বোঝানোর চেষ্টা করলেন না? আমি ওকে আটকাবার চেষ্টা করি, কিন্তু ও শোনেনি। আপনি আটকে গেলেন? মানে ওই দিন আপনার সঙ্গে যার কথা ছিল ওনার, কিন্তু গেলেন না, আপনি থেকে গেলেন কেন? কি কারণ ছিল? ও অ্যাকচুয়ালি আমার সেদিন দাদা আর বৌদি আসার কথা ছিল। দাদা আর বৌদি ওই দিনই এসেছিলেন? কোথায়? চেন্নাইতে থাকেন না আপনার দাদা আর বৌদি? আমরা খোঁজ নিয়েছি সেদিন যে কোনো ফ্লাইটেই ওদের নাম ছিল না। কিভাবে এসেছিলেন? বাই কার, বাই রেল? দেখুন, আমি অ্যাকসেপ্ট করছি যে আমি আপনাকে মিথ্যে বলেছি, কারণ মধুরা দেবীর ক্রাইমের অংশ হতে চাননি, কারেক্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যে বলেছিলাম কারণ জজ সাহেব, আমি মধুরার কোনো রকম অপরাধে অংশীদার হতে চাইছিলাম না। কিন্তু জজ সাহেব, এই কথাটাও বাস্তব যে
যে মধুরা মিস্টার খুরানাকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করত। স্যার আমার নাম হিরেন খুরানা। 1 বছর আগে মধুরা ম্যামের ওখানে কম্পিউটার একাডেমিতে ওয়েব ডিজাইনিংয়ের কোর্স করছিলাম। যখনই ইনি জানতে পারলেন যে আমি মিস্টার কৃষ্ণলাল খুরানার ভাইপো, উনি আমাকে ওনার একাডেমি থেকেই বের করে দিলেন। হিরেন, আমি তোমাকে এই কারণে কখনোই বের করে দিইনি। প্লিজ মধুরা দেবী, ওনাকে বলতে দিন। কন্টিনিউ। স্যার ইনি আমার কাকাকে খুবই অপছন্দ করতেন, সেই কারণেই আমাকে বের করে দেন। কিন্তু এতে আমার ফল্ট কোথায় ছিল স্যার? হিরেন, আমি বললাম না, আমি তোমাকে তোমার নামের জন্য নয়, তোমার কাজের জন্য বের করে দিয়েছিলাম। কারণ তুমি যে ওয়েবসাইট ডিজাইন করছিলে সেটা একেবারে ভুল ছিল, আমাদের সমাজের জন্য খারাপ। ওফো মধুরা দেবী, কিন্তু এই ধরনের কথা আপনি আর কতজনকে বলবেন? কারণ সত্যিটা তো কিছু আলাদাই। আর সেটা হলো যে আপনি সবসময় মিস্টার খুরানাকে মন থেকে ঘৃণা করতেন। তাই জন্য আপনি আপনার ওই স্বপ্নকে একটা সত্যি বানালেন এবং সেটাকে সিরিয়াসলি নিলেন, এবং এতটাই সিরিয়াসলি নিলেন যে নিজের দেখা স্বপ্নের মধ্যে নিজের দেখা জিনিসগুলো নিজের বাড়িতেই করতে শুরু করে দিলেন। যেমন ওই খামটা হোক, বা ওই চাবিটা হোক, বা দেওয়ালে বানানো ওই চিহ্নটা। এটাই নয় শুধু, ইয়োর অনার, মধুরা দেবী নিজের স্বপ্নকে পুরোপুরিভাবে সত্যি বানানোর জন্য অন্য একটি বাড়িতে ঠিক একই সিচুয়েশন তৈরি করে ফেললেন। ভুলিয়ে ভালিয়ে তিনি মিস্টার খুরানাকে নিজের কাছে ডাকলেন, ওনাকে ক্লোরোফর্ম দিলেন এবং ওনার হত্যা করে দেয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইয়োর অনার, জানি না কেন প্রসিকিউটর মহোদয় এই হত্যাকাণ্ডের তীরটা আমার মক্কেলের দিকেই ছুটছেন। বাস্তবের দিকে তাকালে এই হত্যাটা অন্য কেউ করেছেন। সেই ব্যক্তি অনার যিনি মধুরা দেবীর ঘরে ওই খেলনাটা রেখেছিল। কেডি, ওই খেলনাটা কোথায়? ওটা ওই মধু। স্যার, ওই খেলনাটা তো আমি ফেলে দিয়েছি। ও না, দেওয়ালে যে দাগটা ছিল প্রসিকিউটর আচ্ছা, মহোদয়। ওই চিহ্নটা কোথায় গেল? দেখেছে কেউ? স্যার, আই এম সরি, কিন্তু ওই চিহ্নটাও আমি মুছে দিয়েছি। কিন্তু ইন্সপেক্টর যাদব ওগুলো দেখেছিলেন আর তার ছবিও তুলেছিলেন। রিয়েলি? কিন্তু যেই লোকটা ওই ফটোগ্রাফস তুলেছে বা ওই যেই লোকটা ওই ফটোগ্রাফসগুলো ছাপিয়েছে তার ফটোগ্রাফস তোলা হয়নি, তাই না? না না, দেখুন, এতটাই নয় মিস কামাত। দুজন ব্যক্তি এনার উপর হামলাও করেছিল। হ্যাঁ, কোথায় গেল ওই দুটো লোক কেডি? ইয়োর অনার, এখানে তো অদ্ভুত এক তামাশা তৈরি হয়েছে। সত্যি তো এটাই যে যখন এই কেসে কোনো তৃতীয় প্রমাণই নেই, তো তখন তৃতীয় কোনো সাক্ষী কোথা থেকে আসতে পারে মধুরা দেবী? আর এই আপনার স্বপ্নের যে বাহানাটা, এটা একটা মন গড়া গল্প। এটা সত্যি নাকি মিথ্যে এটা শুধুমাত্র ওই জানে, আর কেউ না। কিন্তু হ্যাঁ, স্বপ্নের পরিণামটা একদম 100% সত্যি। সেটা হলো মিস্টার খুরানার মৃত্যু এনার দ্বারা ওই কাঁচি দিয়ে। এই আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি রইল। কি ভাবছেন স্যার? এটাই যে যদি এটা মেনে নিই যে মধুরাকে কেউ ফাঁসিয়েছে, কিন্তু যে ফাঁসিয়েছে সে এটা কি করে জানলো যে মধুরা স্বপ্নতে ঠিক কি দেখেছে? ওর বন্ধু আর একাডেমির পার্টনার। ওকে তো মধুরা নিজের স্বপ্নের ব্যাপারে বলতো। এটা তো বুঝলাম না, বলুন। মধুরা স্বপ্ন দেখলো আর স্বপ্নতে খেলনা দেখলো, আর যখন জাগলো তো ওই খেলনাটা সামনে পড়ে আছে। আর তার পরের দিন ও প্রাঞ্জলকে এই বিষয়টা নিয়ে বলল। আমার প্রশ্ন হলো এটা যে এটা তো তখনই সম্ভব যখন কেউ ওর মনের কথা জানতে পেরে যায়। এটা কিভাবে হতে পারে? কে রয়েছে? কি চলছে এখানে? Very strange. হৃদয়, অবাক করে দাও তুমি আমাকে প্রাঞ্জল। মধুরার সাথে এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে একবারও বললে না। মধুরা তো আমার উপর রেগেছিল, কিন্তু তুমি তো আমাকে বলতে পারতে না প্রাঞ্জল। এনিওয়েজ, কেমন আছে মধুরা? জানি না, যাইনি আমি ওর সাথে দেখা করতে। কেন?
তুমি তোর ভালো বন্ধু আমাকে এই একাডেমি থেকে বের করার পর ও তোমাকে ওর একাডেমির পার্টনার করেছিল। কারণ কম্পিউটারে তোমার থেকে অনেক বেশি ভালো আমি। যাই হোক, তোমার কি মনে হয় মধুরা কাউকে খুন করতে পারে? এই প্রশ্নের উত্তর তো আদালতই দিতে পারে, আমি না। এবার যদি তুমি আমায় ক্ষমা করো তো আমি একটু কিছু কাজ করে নিই। এইবার মধুরা জানতে পারবে যে ওর আসল শুভচিন্তা কে করে। এবার তুমি আর কিছু করো না, আমি মধুরাকে এই কেস থেকে বাঁচাবো। আমি ওর প্রাক্তন পার্টনারই নই, আমি ওর প্রাক্তন স্বামীও, বুঝলে তুমি? শেট্টি বাবু নমস্কার, বলুন। কি খুঁজছো ভাই? খুন তো ওই করজতের বাড়িতে হয়েছিল, এই মধুরার ঘরে নয়। হ্যাঁ, কিন্তু ওই খুনের ব্যাপারটা তো এই ঘরেই ছিল না, মধুরা স্বপ্ন দেখতো। তা তুমি কি মধুরার স্বপ্ন দেখবে নাকি? হ্যাঁ, কল্পনা করবে? না, স্বপ্ন দেখবো না, তার চিহ্ন খুঁজবো যে এই ঘরে এসে ওই খেলনা আর চাবিটা রেখেছে। আরে বাহ, মধুরা তো বড়ই চিন্তা ভাবনা করে এই প্ল্যানটা করেছিল নাকি? এই প্রমাণ থেকে এটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে মধুরার লক্ষ্যতে কিষানলাল খুরানা বহু আগে থেকে ছিল। এবার তো পাঠকবাবু গেলেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.